করছি যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার জাগতিক জীবনের সব ধরনের কাজ থেকে ফারেক করে তার পবিত্র ঘর মসজিদে এসে পবিত্র কালামুল্লাহ থেকে, ঐশী গ্রন্থ পবিত্র কোরআনুল হাকিম থেকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে কিছু হাদিস বিষয়ক আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন, শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য বিশ্ব মালিকের দরবারে অন্তরের গহীন থেকে দিল উজাড় করে দিয়ে বিকট আওয়াজে গোলামের সুরতে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মাঝে সূরা বাকারা থেকে এবং সূরাতুজ জুমার, সূরা আজ-জুমার, এই দুই সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি সহিহ বুখারী, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইবনে মাজাহ শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের এই আয়াত এবং হাদিসের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা মনোযোগের সাথে, ঘুম না এসে অনেক ভাইকে ঝুমে দেখা যায়, ঝুমঝুম ভাব চলে আসে, ঘুম না এসে হেলান না দিয়ে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস আমলের উদ্দেশ্যে শ্রবণ করতে হবে। শ্রবণ করার আদব আছে, কোরআন এবং হাদিস শ্রবণ করার আদব আছে। ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দেন, ওষুধ লিখে দেন, তখন সেই ওষুধের মধ্যে, সেই চার্টের মধ্যে কি কি ওষুধ লেখা আছে অনেকে আমরা পড়তে পারি না। পড়তে না পারলেও দোকানে গিয়ে ফার্মেসি ডাক্তারের কাছ থেকে আমরা ভালো করে জেনে নেই, বুঝে নেই কোনটা কয় বেলা খেতে হবে, কোন ওষুধ কিসের কাজ করবে, কোনটা গ্যাস্ট্রিকের ওষুধ, কোনটা লিভারের ওষুধ, ভালো করে জেনে বুঝে তারপরে আমরা ওষুধ খাই সুস্থতার উদ্দেশ্যে। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে যখন আমরা মানুষের আত্মিক রোগ দূর করার জন্য, দৈহিক রোগ দূর করার জন্য, অন্তরের ব্যাধি গুনাহকে দূরীভূত করার জন্য যখন আমরা কোরআন এবং হাদিস থেকে মেডিসিন দিই, আলোচনা করি, অনেক ভাই এই ঔষধগুলো সুন্দরভাবে ভালোভাবে গলধকরণ করতে পারে না, সেবন করতে পারে না। যার কারণে দেখা যায় একই বয়ান, একই বক্তব্য, একই ওয়াজ, একই নসিহাত, একই কোরআনুল কারীমের আয়াত, একই হাদিস কিছু মানুষের জন্য হেদায়েতের জন্য আলো হয়ে দাঁড়ায়, লাইট হয়ে দাঁড়ায়। আর একই ওয়াজ, একই কোরআন, একই নবী, এক আল্লাহ, একই বয়ান, একই নসিহত কিছু মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়, তারা সহ্য করতে পারে না। যার কারণে দেখা যায় মসজিদ থেকে বের হই অথবা মসজিদের মধ্যেই এই বয়ানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কালাম করতে থাকে, বিভিন্ন ধরনের অসঙ্গতিপূর্ণ আলোচনা মসজিদের ভেতরে অথবা বাহিরে করতে থাকে। বোঝা গেল সব মানুষের দিলের ভেতরে, সব মানুষের পেটের ভেতরে সব ধরনের খাবার হজম হয় না। যার হজম শক্তি বেশি সে যে কোনো জিনিস খেতে পারে। কোনো খাবারের মধ্যে, বিরিয়ানির মধ্যে তেল যদি বেশিও হয় তবুও সে হজম করতে পারে, কারণ তার হজম শক্তি বেশি। তার কিডনি, পেট, লিভার, পাকস্থলী কোনো প্রবলেম নাই। আর যেই লোকের পেটের মধ্যে, যেই লোকের কলবের মধ্যে, আত্মার মধ্যে, যেই লোকের বডির মধ্যে সমস্যা আছে, রোগ আছে,
চিকিৎসার উদ্দেশ্যে ডাক্তার তাকে যদি এই কথাও বলে যে আপনাকে অপারেশন করতে হবে, আপনাকে অপারেশন করতে হবে, তখন সে অপারেশন করতে রাজি হয় না। কারণ সে মনে করে ডাক্তার হয়তো আমাকে অপারেশন করে বুক দিয়ে কেটে হয়তো আমাকে মেরে ফেলবে। এই ধারণা একমাত্র বোকারাই করতে পারে, কোনো বুদ্ধিমান লোক এই ধরনের ধারণা করতে পারে না। ঠিক তদ্রূপ যখন কোরআন এবং হাদিস থেকে দালিল ভিত্তিক আলোচনা করা হয় আমাদের সংশোধনের উদ্দেশ্যে, কিছু মানুষ হজম করতে পারে না। তারা মনে করে হুজুর মনে হয় আমারই কইল, তারা মনে করে হুজুর মনে হয় আমার বিরুদ্ধেই কথা কইল, হুজুর মনে হয় আমার দলের বিরুদ্ধেই কথা কইল। না, হুজুরের কোনো ঠেকা নাই যে আপনার দলের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কথা বলার। হুজুরের ঠেকা হচ্ছে এমন হক কথা এখান থেকে তুলে ধরা, কোরআন এবং হাদিসের আলোকে এমন সব কথা তুলে ধরা, যেই কথার মাধ্যমে, যেই ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে যদি আমার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে যদি অসুস্থতা থাকে, সেই অসুখ, সেই অসুস্থতা যাতে করে দূরীভূত হয়ে যায়, আপনি যাতে করে সুস্থ হয়ে যান, এই লক্ষ্যে হুজুর এই মেম্বার থেকে কথা বলেন। বলেন ঠিক কিনা? এই জন্য আবার বলছি, ওয়াজ শ্রবণের আদব বলে দিলাম। দুই ক্যাটাগরির মানুষ থাকে ওয়াজ শ্রবণের ক্ষেত্রে। প্রত্যেকটা কথা নিজের দিকে নেবে। আজকে মনে হয় হুজুর আমারে ধুয়ে দিছে, একবারে হুজুর আমারে কইছে, সবার কাছে বলবে, এদিক দিয়ে যাবে আর সবার কাছে বলবে হুজুরে ভালোই মনে করছিলাম, এখন দিয়ে হুজুর অন্যরকম। আল্লাহু আকবার। এই জন্য ভাই আবার বলছি, ওয়াজ শ্রবণের আদব দুইটা। কিছু মানুষ মনে করে যে হুজুর আমার বিরুদ্ধে কথা বলল, কিছু মানুষ মনে করে হুজুর আমার বিরুদ্ধেই ওয়াজটা করলো, আমাকেই টার্গেট করে কথা বলছে। না, এটা না। হুজুর অসুস্থতার কথা বলছে, আমাদের আত্মিক অসুস্থতা, জাহিরি এবং বাতিনি, বাহ্যিক অসুস্থতা অথবা অভ্যন্তরীণ অসুস্থতা যদি কারো দিলের মধ্যে থাকে, সেই ওষুধটা সেবন করে, সেই ওয়াজটা গ্রহণ করে পরিশুদ্ধ করে নেবে। ভাই কথা কি বোঝাতে পারছি আমি? আল্লাহু আকবার। তাহলে আলোচনা শুরু করেছিলাম আমরা কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস দিয়ে। আল্লাহু আকবার। ধৈর্য সম্পর্কে আলোচনা। বালা মুসিবত আসবে, বালা মুসিবত আসার পর মুমিনরা ধৈর্য ধারণ করলে কি হবে? বা মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ, হুমকি আর ধমকি আসলে মুমিনদের ধৈর্য ধারণ করলে কি সওয়াব হবে, এর পরিণতি কি, এই বিষয়ে আজকে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে আয়াত এবং হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে মুহাদ্দিসিনগণ হাদিসটি নকল করেছেন। নবীজি বলেছেন, ইন্না ইযমাল জাযাই মা'a ইযমিল বালা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে। উম্মতের মধ্যে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মুসিবত, আপদ আর বিপদ তাদের উপর আসবে। কখনো শারীরিক বিপদ তাদের উপর আসবে, কখনো দৈহিক বিপদ তাদের উপর আসবে, কখনো তারা অসুস্থ হয়ে যাবে, কখনো জ্বর আসবে, কখনো মানুষ কর্তৃক জুলুম তাদের উপর আসবে, কখনো পুলিশ কর্তৃক, থানা কর্তৃক, দেশ কর্তৃক হামলা মামলা আর হুমকি ধমকি তাদের উপর আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা সব ধরনের বালা মুসিবতকে অপেক্ষা করে, সব ধরনের বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ করে, একমাত্র আল্লাহ তাআলার নাম বুকে ধারণ করে, একমাত্র আল্লাহ তাআলার নাম মুখে উচ্চারণ করে সে তার দ্বীনের উপর চলতে থাকে, কোনো মানুষকে তোয়াক্কা না করে, কোনো কেস কামারিকে তোয়াক্কা না করে,
কোনো ধরনের হামলা আর মামলাকে তোয়াক্কা না করে একমাত্র মালিকের উপর ভরসা করে দুনিয়ার বুকে চলতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আমলের জন্য মহান আল্লাহ তাআলা গনে গনে তার নেকি দিবেন। নামাজ পড়লেও মহান আল্লাহ তাআলা গনে গনে নেকি দিবেন। কারণ কিছু ভাইয়ের নামাজ পরিপূর্ণ সওয়াব হয় না, নামাজের মধ্যে যদি ত্রুটি হয়ে যায় সওয়াবটা কম হয়ে যায়। নামাজ যদি পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যায় সওয়াবটা বেশি হয়ে যায়। বোঝা গেল যার আমল যত সুন্দর তার নেকিও আল্লাহ তাআলা গনে গনে তত বেশি দিবেন। কিন্তু কষ্টের পর ধৈর্য ধারণ করা এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই ব্যক্তি দুনিয়াতে দুনিয়ার বালা মুসিবত অথবা মানুষ কর্তৃক জুলুম জালিয়াতি আর সব ধরনের কষ্টকে উপেক্ষা করে, সব ধরনের কষ্ট বুকে ধারণ করে নামাজ পড়ে সালাত আদায় করে দিন কায়েমের জন্য রাস্তায় রাস্তায় আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে, দিন কায়েমের জন্য মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত প্রকাশ করে, মানুষগুলো তাকে জঙ্গি বলে গালি দিবে, মানুষগুলো তাকে দেশদ্রোহী বলে গালি দিবে, মানুষগুলো তাকে ছোট লোক বলে গালি দিবে, মোল্লা বলে গালি দিবে। সব ধরনের গালিকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে যেই মুমিন, যেই মুসলমান, যেই নবীর উম্মত দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে দিনের কাজগুলি করতে পারবে, ধর্মের কাজগুলি করতে পারবে, কোরআনের বিধানগুলি দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর প্রচেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন আজরাহুম বিগাইরি হিসাবিন। এদেরকে মহান আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এমন সব নিয়ামত দিবেন, এমন সব নেকি দিবেন, যেই নিয়ামত আর নেকি মহান আল্লাহ তাআলা কোনো গণনা করবেন না, বরং আল্লাহ তাআলা গণনা ছাড়াই অফুরন্ত নিয়ামত আর সওয়াব তাদের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আজরাহুম বিগাইরি হিসাবিন, বিগাইরি হিসাব, হিসাব মানে হিসাব, গায়ের মানে না, কোনো ধরনের হিসাব ছাড়া, মানে হিসাব করা যায় না, হিসাব ছাড়াই মহান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। খেয়াল করেন ভাইরা আমার, সবার জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট থাকেই, সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকেই, সবার জীবনেই কিছু না কিছু সত্য কথা বলার কারণে হুমকি ধমকি আর মামলা থাকেই। কিন্তু মুমিন তারাই, নেককার বান্দা তারাই, রাসূলের উম্মত তারাই যারা রিমান্ডে যাওয়া সত্ত্বেও, যারা হুমকি আর ধমকি মামলা খাওয়া সত্ত্বেও, যারা আয়না ঘরের মতো দুনিয়ার কবরের মধ্যে অত্যাচারিত হওয়া সত্ত্বেও কোরআন থেকে পিছপা হয় নাই, হাদিস থেকে পিছপা হয় নাই, তারাই হচ্ছে রাসূলের খাঁটি উম্মত আর রাসূলের খাঁটি সৈনিক। কষ্ট আসবেই, বিপদ আসবেই। অনেক মানুষকে দেখা যায় 2-3টা কেস হয়ে গেছে, থানায় জিডি হয়ে গেছে, উপর থেকে হুমকি দিস, বাস হুমকির ভয়ে, ধমকির ভয়ে, মামলার ভয়ে কোরআন হাদিসের সত্য কথা মেম্বার থেকে আর বলতে পারেন, আছে কিনা বলেন? কেস কামারির ভয়ে অনেক লোক দল ত্যাগ করে অন্য দলে চলে যায়, এমন লোক আছে কিনা বলেন? আছে আমাদের সমাজের মধ্যে। অনেক মানুষ ভয়ে ইসলামকে ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যায়, এমন লোক বাংলাদেশে আছে কিনা বলেন? আছে। কিন্তু আল্লাহর রাসূলের শিক্ষা কি? আল্লাহর রাসূলের শিক্ষা হচ্ছে ভয় ভীতি যাই হোক, যাই আসুক না কেন, যারাই দুনিয়াতে সত্যের উপর অবিচল থেকেছিল, যারাই দুনিয়াতে হকের উপর অটুট থেকেছেন, সকলের উপরেই আজাব গজব, সকলের উপরেই জুলুম জালিয়াতি, সকলের উপর দুঃখ কষ্ট সব কিছুই এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষিপ্ত হয়েছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এলাকা ছেড়ে সমুদ্র পাড়ি দিয়ে মিশরে যেতে বাধ্য হয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
তিনি তার নিজ গোত্র ছেড়ে, এলাকা ছেড়ে নৌকায় আরোহণ করে বন্যার মধ্যে ভাসতে ভাসতে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছিলেন, বাধ্য হয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপর চলতে গিয়ে মাছের পেটে চলে গিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের উপর চলতে গিয়ে মাতৃভূমি মক্কা ছেড়ে তাকে মদিনায় হিজরত করতে হয়েছিল। কখনো তায়েফে যেতে হয়েছিল, কখনো হাবশায় সফর করতে হয়েছিল সাহাবাই কেরামের। বোঝা গেল যারাই দুনিয়ার বুকে হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে, তাদের উপর জেল জুলুম আর জালিয়াতি দুঃখ কষ্ট আসবেই, কিন্তু এদের পিছনে পড়া যাবে না, বরং মুখে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দরবার নিয়ে সামনে এগিয়ে চলা হচ্ছে রাসূলের সঠিক আদর্শ। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ধৈর্য, কষ্ট যেমনই হোক আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আজকে আমরা বন্যায় ভাসছি, সাময়িক কষ্ট। আজকে বন্যার কারণে আমাদের সাময়িক কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখবেন ভাইয়েরা আমার, এই বন্যা, এই পানি, এই বন্যা পীড়িত অবস্থান তাদের জীবনে সব সময় থাকবে না, সারা জীবন থাকবে না। এক সময় পানিগুলো শুকিয়ে যাবে, তাদের ঘর হয়তো ভেঙে গিয়েছে, আবার তারা ঘর বাঁধবে, হয়তো একটু কষ্ট হবে। কি বলেন ভাই? এমনিভাবে হকের উপর থাকলে, কোরআন এবং বিধান অনুযায়ী চলতে গেলে অনেক কষ্ট আসবে, কিন্তু ভাই কোনো কষ্টই দুনিয়ার মধ্যে স্থায়ী নয়, কোনো কষ্টই স্থায়ী নয়। কষ্ট আসবে আবার যাবে, কষ্ট আসবে আবার যাবে, এভাবেই মুমিনের দুনিয়ার জীবন। আপনারা সবাই জানেন একটা সময় এমন ছিল, আমরা এমন মাজলুম ছিলাম, আমাদের উপর এমন বালা মুসিবত দুর্দশা আর দুঃখ কষ্ট গিয়েছে, আমরা এমন মাজলুম ছিলাম যে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার মতো পরিবেশ ছিল না। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতারির আয়োজন করতে গেলে, রমজান মাসে ইফতারের মাহফিল করতে গেলে জুলুম আর অত্যাচারের স্টিম রোলার তাদের উপর চালাতে হতো। কিন্তু আজকে দেখেন, যাদের হাতে এরকম বর্বরতা, যাদের হাতে আমার ভাইয়েরা শহীদ হয়েছিলেন, যাদের হাতে আমার ভাইয়ের মাথা থেকে রক্তক্ষরণ হয়েছিল, এই মাজলুম জনতাই আজকে তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের সাংগঠনিক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তারা বুক ফিরিয়ে চলাফেরা করছে। আর যারা আমার ভাইয়ের মাথার মধ্যে আঘাত করেছিল, যারা কষ্ট দিয়েছিল, যারা ধর্ম রাজনীতি বন্ধ করতে চেয়েছিল, তারাই আজকে দেশ থেকে, তারাই আজকে তাদের মাতৃভূমি থেকে, তাদের ঘর থেকে, তাদের জায়গা থেকে, তাদের ভূমি থেকে আজকে তারা কুকুরের মতো পলায়ন করছে, অবস্থানের জন্য তারা জায়গা পাচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, আমি দিন মানুষের মাঝে পরিবর্তন করে দেই। এক সময় স্কুলের মধ্যে টিচাররা দাড়ি রাখতে পারতেন না, দাড়ি রাখলে মাথায় টুপি নিয়ে স্কুলে গেলে তাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হতো। একটা সময় জামাত আর শিবির মানুষের মুখে গালি ছিল, একটা সময় শিবির মানুষের মুখে গালি ছিল। এরকম মাজলুম আমরা হয়েছি, দেশের মুসলিম জনতা এরকম মাজলুম হয়েছে। কিন্তু তারাই আজকে দেশ চালাচ্ছে, তারাই আজকে দেশের কর্ণধার, তারাই আজকে দেশের বিপদে তারা সবার সর্বাগ্রে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য ভাই, সাময়িক কষ্ট, সাময়িক দুর্দশা, সাময়িক ভয়, এটা মুমিনের জীবনে, মুমিনের বয়সে, মুমিন জীবিত থাকা অবস্থায় সব সময় থাকে না ভাই।
সব সময় থাকে না, সব সময় থাকে না। এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে কোরআনুল কারীমের ঐশী বাণী, আজরহুম বিগাইরি হিসাব। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বহু ধরনের নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারা কোরআন থেকে পিছপা হন নাই, পিছপা হন নাই। উহুদ যুদ্ধে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে পবিত্র রক্ত, তারা জমিনের বুকে রক্ত দিয়ে কোরআনের বিধান বাস্তবায়ন করেছিলেন। কিন্তু সেই ক্ষয়, সেই ক্ষতি, সেই কষ্ট স্থায়ী হয় নাই। এক পর্যায়ে দেখা যায় যারা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে গরিব বলে গালি দিত, যারা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে অসহায় বলে গালি দিত, লেজ কাটা বলে গালি দিত, যেমন বর্তমান সময়ে আমাদেরকে দেওয়া হতো মোল্লা বলে গালি দিত, মূর্খ বলে গালি দিত। রাসূলের জমানায়ও কাফেররা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কমজোর, দুর্বল, বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ সম্পত্তি নাই, গরিব হওয়ার কারণে তাদের উপর তারা লাঞ্ছনার দৃষ্টি আবদ্ধ করত, তাদের প্রতি তারা ঘৃণা করত। কিন্তু এই ঘৃণা, এই জুলুম আর কষ্ট সারা জীবন সাহাবাই কেরামের উপর ছিল না, যার কারণে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায় গোটা পৃথিবী, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। হাল ছাড়েন নাই সাহাবাই কেরাম, হাল ছাড়েন নাই। আমরাও বয়ান করলে, আমরাও ওয়াজ করলে, নসিহত করলে, ওই যে বললাম দুই ধরনের শ্রোতা, যারা মনে করে হুজুর মনে হয় আমাকেই বলল। না, আপনাকে কেন বলবো? আমি কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন চরিত চোখের সামনে নিয়ে ওপেন করে আপনাদের সম্মুখে আলোচনা করছি। যদি এই দোষ আমার ভাইয়ের ভেতরেও থাকে, তাকে শুধরানোর উদ্দেশ্যে আমি এখান থেকে বয়ান করি। এই দোষ যদি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কমিটি, সভাপতি, উপাচার্য, প্রধান শিক্ষক, প্রিন্সিপালের ভিতরেও থাকে, তাকে সংশোধনের উদ্দেশ্যে এখান থেকে আলোচনা করা হয়, কাউকে টার্গেট করে আলোচনা করা হয় না। আল্লাহু আকবার। এই জন্য ভাই, কোরআনুল কারীমকে আমাদেরকে দাঁত দিয়ে, কামড় দিয়ে ধরতে হবে, মারি দাঁত দিয়ে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা শেষ জমানায় ইসলামকে মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো, মারি দাঁত দিয়ে, সামনের দাঁত না। কারণ অনেক জিনিস সামনের দাঁত দিয়ে কামড় দিতে গেলে জোরে টান দিলে আবার বের হয়ে যায়, কিন্তু মারি দাঁতের মধ্যে শক্তি বেশি। এই দাঁতের মধ্যে যদি আপনি গোশত ধরেন বা কোনো কিছু ধরেন, যদি টান দেন, ওই জিনিসের উল্লেখযোগ্য একটি অংশ আপনার দাঁতের ভেতরে রয়ে ছিঁড়ে দুমড়ে মুচড়ে সেখান থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ইসলামকে শেষ জমানায় তোমরা মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো, মারি দাঁত দিয়ে, যাতে করে কোনো ইসলাম বিদ্বেষী, কোনো জালেম, কোনো কাফের, কোনো মুশরিক, ফেরাউনের আচরণকারী কোনো মানুষ যদি আপনাদের ইসলামকে কেড়ে নিতে চায়, আপনাদের কথা বলার বাক শক্তি যদি কেড়ে নিতে চায়, ওয়াজ আর নসিহত করার বাক শক্তি যদি কেউ কেড়ে নিতে চায়, এই সময় ইসলামকে আমাদেরকে মারি দাঁত দিয়ে ধরতে হবে, যাতে করে তারা আমাদের কাছ থেকে কোরআন এবং হাদিস, ইসলামের বাণী, উলামায়ে কেরামকে তারা এই সমাজ থেকে, হেদায়েতের পথ থেকে, রাস্তা থেকে, আমাদের দেশ থেকে তারা যাতে করে আমাদের লাইনচ্যুত করতে না পারে, সেভাবেই আমাদের সাহাবাই কেরামের মতো ইসলামকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক ভাই একটু ভয় দেখালে কালিমা চেঞ্জ হয়ে যায়, একটু ভয় ভীতি দেখালেই কালিমা চেঞ্জ হয়ে যায়। টর্চারিং করলে বা বিভিন্ন রাজনৈতিক ভয় দেখালে তাদের কালেমা চেঞ্জ হয়ে যায়, তাদের খাবার চেঞ্জ হয়ে যায়। তখন তারা তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, তাদের কাছ থেকে বাঁচার জন্য তাদের পেছনে পেছনে ঘুরতে থাকে। অনেক দরবারি সরকারি আলেমদেরকেও দেখা যায় যারা তাদের কাছ থেকে রুটি আর গম খাওয়ার জন্য
যারা তাদের কাছ থেকে রেশম পাওয়ার জন্য, কাপড় পাওয়ার জন্য, রুটি পাওয়ার জন্য, আটা পাওয়ার জন্য, মুরগি পাওয়ার জন্য তারা মূর্তি স্থাপনের পক্ষে ফতোয়া দেয়, এমন আলেম আমাদের দেশের মধ্যে আছে। মূলত তারা আলেম নয়, তাদেরকে আলেম বলা যাবে না। মূর্তি স্থাপনের পক্ষে যারা ফতোয়া দিয়েছিল সেই জমানায় তারা মূলত আলেম নয়, তারা আলেম নামক এই জমানার কট্টরপন্থী জালেম। আল্লাহু আকবার। মূর্তি স্থাপন করেছে, সামনে গিয়ে আবার দোয়াও করে। এই ভাই, ভিডিও দেখেন নাই আপনারা? সামনে গিয়ে আবার দোয়া করছে। কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, নাস পড়ে, ফালাক পড়ে, দোয়াটা করে, বাস। এই ভিডিও কি আপনারা দেখেন নাই? আপনি কি মনে করেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ঢুকে 360টা মূর্তি ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে সব মাটির সাথে নিষ্পেষিত করে দিলেন, সেখানে কোনো আলেম, নামধারী আলেম, সে কি পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান প্রতিষ্ঠা করে মূর্তি ভাঙলেন, কোনো আলেম নামক জালিম কি পারবে সেই কোরআন তেলাওয়াত করে মন্দিরের বা মূর্তির কাছে গিয়ে পাঠ করে দোয়া করে মূর্তি স্থাপন করার বা মূর্তি উদ্বোধন করার মতো কোনো হক্কানি আলেম পারবে? কথা বলেন, পারবে? দেখেন, ইসলাম ভিন্ন হয়ে গেছে। রাসূল কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য মূর্তি ভাঙলেন, আর আমরা আমাদের মতো কিছু লেবাসদারি মানুষ তারা মূর্তির সামনে গিয়ে কোরআন পড়ে মূর্তি উদ্বোধন করে। নাউজুবিল্লাহ পড়েন। তারা কোথায়? আজকে পলাতক। আজকে তারা পলাতক। এদের বিরুদ্ধে আপনাকে শোনাতে হবে, জানতে হবে আপনাদের যে এরা কোন ধরনের আলেম। এদের কাছ থেকে আপনাদের ফতোয়া নেওয়া যাবে না, এদের কাছ থেকে ইসলাম মানা যাবে না আপনার জন্য। কারণ কি? কারণ রাসূল যেটা করেছেন, রাসূল হকের পক্ষে যেটা করেছেন, তারা শিরকের পক্ষে সেটা করেছেন। নাউজুবিল্লাহ। এই জন্য তাদেরকে চিহ্নিত করার জন্য, চেনার জন্য, জানার জন্য এই ওয়াজটা করছি। এই ভাই, জানা দরকার আছে না? কথা বলেন, জানা দরকার আছে কিনা? আল্লাহু আকবার। এই জন্য ভাই, জমানা বড় ভয়াবহ, জমানা বড় ভয়াবহ। বাতিল যেভাবেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, বিভিন্ন রূপ নিয়ে বাতিল আমাদের কাছে আসে, বিভিন্ন রূপ নিয়ে বাতিল আমাদের কাছে আসে। কখনো ভিডিওর মাধ্যমে আসে, কখনো ফেসবুকের মধ্যে গুজব ছড়ানোর মাধ্যমে বাতিল আমাদের কাছে আসে। আসে কিনা বলেন? কখনো বিভিন্ন রিক্সাওয়ালা, অমুকওয়ালা, তুমুকওয়ালা, অমুক দল, তুমুক দল, এইভাবে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে স্লোগান দিয়ে মাঠে ময়দানে কাজ করে, এইভাবেও বাতিল আমাদের কাছে আসে। আসে আসে বুঝতে হবে আপনাদের বাকি কথাগুলা। আল্লাহু আকবার। যেভাবেই বাতিল আসুক না কেন, বাতিল যেভাবেই আসুক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাই কেরাম, যুবক সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে দমানো যায় নাই, দমানো যায় নাই, এদেরকে ইসলাম থেকে সরানো যায় নাই। এই যুগেও কোনো মুসলমান ভাই যদি পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান দিনের মধ্যে ধারণ করে যদি পথ চলা শুরু করে, বাতিল যেভাবেই আসুক না কেন, যেভাবেই যে রূপ নিয়েই বাতিল আসুক না কেন, আপনাকে দমানোর মতো, আপনাকে ঠেকানোর মতো, আপনাকে অবরুদ্ধ করার মতো কোনো অপশক্তি দুনিয়ার বুকে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সেভাবেই আমাদের চলতে হবে, সেভাবেই আমাদের চলতে হবে। আমরা চলি কিভাবে চলি? মুসলমান, বয়ানও শুনি, সব কিছুই করি, আবার দেখা যায় অনেক সময় লোভে আবার ইসলামকে বিকৃত করে ফেলি, লোভে আবার ইসলামকে বেচে দেই, বিক্রি করে ফেলি। আলেমের গায়ে হাত উঠাতে আমরা রাজি আছি, তবুও আমি আমার দলকে খুশি করতে হবে। বলেন, আছে কিনা এমন মানুষ? কথা বলেন, আছে কিনা? কিসের মুসলমান? আপনি তো মুনাফিক। আলেমদের কথা বন্ধ করতে হলেও, হক্কানি একজন আলেম, তার কথা বন্ধ করতে গিয়ে যদি মাহফিল বন্ধ করতে হয়, আমি মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে যদি মাহফিল বন্ধ করতে হয়, ওই আলেমের গাড়ি পর্যন্ত আমার এলাকায় আমরা ঢোকাতে দিই না। আমরা হচ্ছে এমন মুসলিম। বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান যে আমার সামনে নিষ্পাপ কোরআনে হাফেজ 2013-তে শাপলা চত্বরে শহীদ হয়ে গেছে, সেই কোরআনের পক্ষে আমরা কথা বলি না,
আমার দলকে খুশি করতে হবে, আমার মতকে খুশি করতে হবে। এতে পৃথিবীর সব মানুষও যদি শহীদ হয়ে যায়, সব মানুষকেও যদি হত্যা করা হয়, তবুও আমি আমার অবস্থান থেকে কোরআনের পক্ষে কথা বলি না, বরং কথা বলি শিরকের পক্ষে, তাগুতের পক্ষে, কুফরির পক্ষে। বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা, এটা হচ্ছে বর্তমানে আমাদের ইমানের অবস্থা। আল্লাহু আকবার। এই জন্য ভাই, শেষ জামানায় ইমান টেকানো বড় কঠিন। শেষ জামানায় কষ্টের উপর ধৈর্য ধারণ করা বড় কঠিন। সবাই কষ্টের উপর ধৈর্য ধারণ করতে পারে না। শেষ জামানায় কষ্টের উপর, বিপদের উপর, মুসিবতের উপর সবাই ধৈর্য ধারণ করতে পারে না, কিন্তু আপনার শিখতে হবে। ব্যবসায় আপনি বারবার লস খাচ্ছেন, আপনি আপনার রবকে গালি দিয়েন না, আপনি আপনার রবকে গালি দিয়েন না। এমনও হতে পারতো আপনার বয়সী অনেক মানুষ আইসিইউতে ভর্তি আছে, সেখানে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারছেন। আপনার মতো অনেক মানুষ বেকার হয়ে ঘুরছে, সেখানে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারছেন। কথা বলেন ভাই। এজন্য ভাই, শেষ জামানায় মুসিবতের উপর, মাশাক্কতের উপর, বালার উপর, কষ্টের উপর, দুর্দশার উপর ধৈর্য ধারণ করে এর ইসলামের উপর, কোরআনের উপর অবিচল থাকা, এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের মৌলিক আলোচনা আজকের আয়াতে। ভাই বোঝাতে পারছি কিনা? আবার বলছি, আজকের আয়াত এবং কোরআনের সারাংশ। বহু ধরনের বালা মুসিবত আসবে, বহু ধরনের কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট আর মুসিবতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনাকে, কোরআন এবং হাদিসকে বুকে ধারণ করে সম্মুখভাগে অগ্রসর হওয়াই হচ্ছে প্রকৃত মুমিনের আলামত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে